না মা, না না, কিচ্ছু বলিস না, তোকে কিচ্ছু বলতে হবে না মা গো। আমাকে আমাকে শুধু একটু বুঝে নিতে দিয়েছে যে তুই আমার কাছে আছিস, তুই আমার কাছেই আছিস। আমি কত বোকা ছিলাম গো মা, নিজের কাছের মানুষগুলোকে চিনতেই পারিনি, খালি দূরে দূরে থাকতাম, ভুল বুঝতাম। আমার সাথে না যা হয়েছে ঠিক হয়েছে, বেশ হয়েছে। অমন করে বলিস না মা, তুই তো কম কষ্ট পাস নি জীবনে। নিজের দোষেই পেয়েছি বাবা, আমি ভালোবাসার মূল্য দিতে পারিনি। এই যে আনন্দীকে তো আমি এত বছর ধরে আপনই করে নিতে পারিনি। তোমরা না ওকে ঠিক চিনেছিলে, তোমরা ওকে মাথায় করে রাখতে বলে আমি হিংসে করতাম। বন্টি, কেন এসব কথা তুমি এখন বলছো বলো তো? হ্যাঁ, আজকে অন্তত আমাকে বলতে দাও, কে বলো তো আমার জন্য এইভাবে নিজের প্রাণের ঝুঁকি নিয়ে এভাবে ঝাঁপিয়ে পড়বে, তাও আবার এমন একজনের জন্য যে তোমার সাথে কোনোদিনও ভালোভাবে কথাও বলেনি। তুমি সত্যিই খুব বোকা বন্টি। আচ্ছা দেখো, এই সমস্ত ঘরোয়া মন কষাকষি না সব সংসারে হয়, তাই বলে এইসব কিছুকে মনে নিয়ে আমি বিপদের দিনে মুখ ফিরিয়ে বসে থাকবো? হ্যাঁ শোনো, আমি কেন, আমার জায়গায় অন্য কেউ থাকলেও একই কাজ করতো। আমি এক্সট্রা কিচ্ছু আলাদা করিনি বন্টি, তুমি না আমার বন্টি। এই দাদা, থ্যাংক ইউ রে। থ্যাংক ইউ বোঝো, দাদা বোনকে বাঁচিয়ে বাড়িতে নিয়ে এসছে, বোন এখন দাদাকে থ্যাংক ইউ বলছে, মানে বিরাট বুদ্ধি হয়েছে তো তোর। ধুর, ওই জন্য তোকে কে থ্যাংক ইউ বলবে? কোনো এক দশমীতে তুই আনন্দীকে রক্ষা করেছিলি, ওকে এই বাড়িতে বউ করে নিয়ে এসেছিলি, তার জন্য থ্যাংক ইউ। থ্যাংক ইউ বাবা, থ্যাংক ইউ। আমার হোমওয়ার্কটা একটু কম হয়ে গিয়েছিল। অয়ন্তিকার দাদা আর বৌদি এই দুজনকে আরেকটু বুঝে নেওয়া দরকার ছিল। নেভার মাইন্ড, এত কিছুর পরেও লাহিড়ী বাড়ির ড্রয়িং রুমে দাঁড়িয়ে আছি হাসি মুখে। হেরে গেছো আনন্দী, হেরে গেছো। আমি কিন্তু তোমাকে একদম ঠিকঠাক চিনেছিলাম। হ্যাঁ বাবা, এবার আর কোনো ভুল হয়নি।